মল্লিক এসেছিস? না না উনি আসেন বাড়ি বাস্তু খুব অনচলের মধ্যে পড়েছিস। 1 বছরের মধ্যে কয়জন বাড়িতে মৃত হয়েছে? বাবা এটা দিয়ে দাও তো। কি আছে বাবা এই প্রবলেমগুলো হচ্ছে কেন? এইগুলো হওয়ার কারণ প্রথমত বাস্তু দোষ হয়েছে, তারপরে তো বাস্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে। সেটা কিরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা? প্রথমত যে মৃত ব্যক্তিরা গেছে তাদেরকে কোনো দোষ দেখেছিস? সেই দোষের প্রায়শ্চিত্ত করিয়েছিস? তবে এর মধ্যে দিয়ে বাড়ির বাস্তবে ভালো করে খেয়াল করে দেখ, তুই সর্ষে পড়া এবং ধূপ অবশিষ্ট কাঠি চোখে খেয়াল করেছিস? ছিল কি দেখেছেন? দেখেছে কি মেশো? বাড়ির মধ্য দিয়ে খেয়াল করতে পারছিস না এই জিনিসগুলো চলেছে। আর তার সাথে দেখবি যখন নিশতি পড়ে, নিশতির মধ্যে কোনো কান্নার আওয়াজ হেঁটে চলে যাওয়ার পায়ের ধ্বনি পাস? আপনাকে যেটা জিজ্ঞাসা সেই প্রশ্নের উত্তরটা দিন। তোমার ঘুম আসবে 12টা 1টা 2টো, সেটা তুমি জানো? আপনি কি কোনো কান্নার আওয়াজ বা হেঁটে যাওয়ার কোনো শব্দ বা পেয়েছেন? ওনার খেয়াল ধরতে পারছে না, তবে ওনার বাস্তবের উপরে কালো ছায়া বিরাজমান হচ্ছে। আচ্ছা বাবা, আর একটা প্রশ্ন আছে। মানে এই মাসিমার শরীরের অবস্থা ভালো না, তো শরীরটা কিরকম যাচ্ছে বুঝতে পারছেন যে শরীর কেমন অবস্থা যাচ্ছে নিজেই বুঝতে পারছে না, তাই তো? আমার হাড়ের প্রবলেম ছিল বাবা, কেন কি অপারেশন করে এসেছি মেয়ে বলে ওই 1 বছর হয়েছে। আমাদের গাছে 2টো পাখি ছিল, হ্যাঁ। মেয়েটার বিয়ে হয়েছে 2011 থেকে, মেয়েটা 2016 থেকে এরকম বিয়ের অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওরা হানিসের বসে আর আমার ছেলেটা মারা গেল 2011 হ্যাঁ। তারপরে কি একটা এই কোনো প্রমাণ স্বরূপ দেখিয়ে কোনো বাস্তবে কি আছে না আছে? শোন, আমি বলি, এখন পূর্ণ অবস্থায় আমার বাস্তবেতে বা আমি যেই আসনে বসে রয়েছি সেইটুখানি
আমার যে ভক্ত আসনে বসে রয়েছে অশৌচ ধর্ম পালনের জন্য, সে এখন নিজে কিছু ধরতে পারিনি, তার শরীরের উপরে পূর্ণতাভাবে আমি দৃষ্টিশক্তি ফেলতে পারিনি। কিঞ্চিত মাত্র যা দিয়েছি তাই দিয়েই সেই ভক্ত আমার বলা কথা সেইভাবে সে বলে যাচ্ছে। তবে 17ই শ্রাবণ রবিবার, তার পরের দিন পড়ছে সোমবার। সেই সোমবার দিনকে যদি তোর বাস্তু যদি কাজ করাস, তাহলে তোর বাস্তবে তোর সামনে কি ক্ষতি করেছে আর কি করা রয়েছে জিনিস তোদের সামনে তুলে নিয়ে এসে ফেলে দেবে। আজকের আমার ভক্ত অক্ষম রয়েছে, পূর্ণতা শরীরের মধ্যে আমি দৃষ্টিশক্তি দিতে পারছি না, যার জন্যে ভক্ত তোর বাস্তব থেকে জিনিস তুলে এনে তোর সামনে ফেলতে পারছি না। যদি মানে ভক্ত উনি যদি অসুস্থ যদি না থাকতো, তাহলে উনি সেই বাস্তব মধ্যে যে কী ফেলেছে বা কী রাখা আছে উনি ওখান থেকে এখানে তুলে নিয়ে এসে রেডি দিতেন। যেহেতু অসুস্থ রয়েছে উনি আনতে পারছেন না, ঠিক আছে। বাবা কি হালকা করে এসছেন ওনার শরীরে, যেহেতু উনি ভক্তকে খুব ভালোবাসে, ঠিক আছে, সেদিন আসতে হয়েছে। ভক্তের ডাকে তো বাবা সাড়া দেয়, উনি এসছে, তো ওই জন্য বললো যে আমি সম্পূর্ণভাবে আমি দিতে পারছি না, ওনারই কষ্ট হবে। সেই জন্য বললো যে এই পরের সোমবারে, কত তারিখ যেটা 17 শ্রাবণের পরে, মানে 18 তারিখে সোমবারে, ওই দিন তো অসুস্থ কেটে যাবে, তখন ওই সময় এসে যদি কাজ করাতে চায় তাহলে সে কাজ করিয়ে, আর ওই যে কি রেখে দিয়েছিল আমাদেরকে অষ্টগন্ধা পাউডার পরিয়ে দেবে, ঠিক আছে, সামনে দিলাম, ঠিক আছে। এটা হলো কথা। আর বাবা আমার কথা একটু বলছি, আমার শরীর কেমন আছে একটু বলবেন? তোর শরীর, তোর যা করে রেখেছি আর যা দিয়েছি তোর বাস্তব ঘিরে রেখেছি, এইটুখানি জানবি, অশুভ আত্মা শক্তি, কোনো দুষ্ট শক্তি, অপদেবতা বা বাইরের থেকে কোনো ক্ষতি আর তোর বাস্তবের উপর আনতে পারবে। আশেপাশে যারা শত্রুরা রয়েছে, আশেপাশে যারা শত্রু রয়েছে, সেই শত্রু সব কিছু নাশ হয়ে যাবে, কোনো কিছু অসুবিধা নেই। শুধু একটা জিনিস জানবি, যখন দেখবি তোর কোনো অসুবিধা কিছু হচ্ছে, তখন একবার করে শুধু আমার কাছে চলে আসবি। আসা মাত্র আমার যে স্নানের জল স্নান দেওয়া হয়, সেই স্নানের জল নিয়ে ছিটিয়ে দিবি, দিলে তোর অশুভ শক্তি নাশ হয়ে যাবে। যারা তোর উপরে অশুভ দৃষ্টি ফেলছে তাদের দৃষ্টিও ধ্বংস করে যাবে। কাজকর্ম দিকে ঠিক আছে বাবা? হ্যাঁ, যেইটা আমার কাছে চেয়েছিলিস যে এই জায়গা থেকে ছেড়ে আমার আরো উঁচু জায়গায় পাঠিয়ে দাও, সেই জায়গায় পৌঁছেও দিয়েছে। এখানে ঠিকঠাক থাকবে না পরে প্রবলেম হবে? না, অসুবিধা হবে না। কিন্তু কাজকর্ম হচ্ছে না বাবা, এদিকে কি আর কাজকর্ম না হলে কি থাকতে দেবে কোম্পানি? কাজকর্ম না হলে থাকতে দেবে না, সেটা তোমার ভালো জায়গারও যাবার জায়গাও হবে, বা যেই জায়গায় বসে রয়েছো সেই জায়গায় থেকে এক কাজ করবে। এই যে শ্রাবণ মাস চলতেছে, এই শ্রাবণ মাসে বাড়িতে আমার মূর্তি তোমার ঘরেতে রয়েছে, এই মূর্তির উপরে আখের রসের সাথে মধু মিশিয়ে আমার মাথাতে অভিষেক করাবে, এতে তোমার সকল মনের বাঞ্ছা পূরণ হবে। আখের রসের সঙ্গে মধু মিশিয়ে দেবো তো? ঠিক ঠিক আছে, ঠিক আছে। মানে যে কোনো সোমবারে বাবা? হ্যাঁ, এইগুলো করতে হবে সোমবার। সোমবার তো? হ্যাঁ, বিশেষ করে শ্রাবণ মাসের এই ধরো 3টে সোমবার আছে তো, হ্যাঁ। আপনি দিতে পারেন। এই 3টে সোমবারে দিলে ঠিক হবে। ঠিক আছে, ঠিক আছে। একটা সোমবার হয়ে গেল, তার 3টে সোমবার হয়ে গেল। আখের রস আর মধু। ঠিক আছে, ঠিক আছে। তো বাড়িতে যে মা রয়েছে সব আছেন তো না? হ্যাঁ, মাকে তো দেখতেই পাই না। তাকে
ভক্তি ভরে ডাকার মতো ডাকলে অবশ্যই তার সাড়া পাবে। আমার তাহলে শান্তি আছে কিছু নাকি বলবো? হ্যাঁ, শান্তি যদি না থাকে, অনুভব তুমি করতে পারো যে আমি আছি। ঠিক আছে, মা তো দেখছি অবশ্য, মা ছাড়া তো আমি চলতেই পারি না। আমার অনেক দিনের আশা আছে মার একবার একটু দর্শন পেতে, পাবো? আশা রয়েছে দর্শন করবার মতো, তবে একটা জল যেমন দেখবে মাছ জল ছাড়া যখন বাঁচে না, সেই মতো তুমিও মার প্রতি সেই রকম একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধায় সেইভাবে থাকলে অবশ্যই দর্শন পাবে। এই ব্রহ্মময়ীর বিশ্বরূপ দর্শন অবশ্যই টিকা লাভ হবে। এমনি ব্রহ্মময়ী বিশ্বরূপের পদধ্বনি শুনতে পাও। হ্যাঁ, মাঝে মাঝে পাই। সেইটাই বেঁচে আছি এই জন্য, মা আছেন বলেই আমি আছি। হ্যাঁ, বাবা মেয়েরা আমার যখন মারা গেল, তার আগে থেকে দুটো পাখি এসেছিল আমাদের কাছে। ও কোনো কিছুতে জানি না, আমরাও তো বলতে পারি না। কিছু বলতে পারিস নিস? ওদের তাড়ানোর জন্য ব্যবস্থা করেছি, তাও যায়নি। হ্যাঁ, ওদের কত ইয়ে করছে, আমার একটা দেওয়া ইয়ে করেছে, আমিও করতে চাই না কিছু। একটা পর একটা তো হয়েই যাচ্ছে। ছেলেরা মেয়েরা মেয়ে আজকে 2 মাস 3 দিন হয়েছে মারা গেছে, দুটো বাচ্চা রেখে। ওর বিয়েটাও বেশি ভালো না। ওই তো বললো 17 তারিখ 18 তারিখে আসুন, আসলে শোন, আমি বলে দিচ্ছি, চোখের সামনে আমি প্রমাণ দেখিয়ে দিতে পারতাম, দেখে যেতে পারতিস, কিন্তু এই যে বললাম এই অসুবিধার কারণে পাচ্ছে না। তবে এইটুখানি বলে দেই, খরচ যদি করতে পারিস, বাড়ি শুদ্ধ বন্দনা আমি গুছিয়ে করে দেবো, দিয়ে সেই সমস্ত জিনিস আমার নির্দেশ অনুযায়ী সেই সমস্ত জিনিসগুলো করে নিবি। করে নিতে পারলে আর যেই দিন এইখানে বসে কাজ হবে সেই দিনই তোর বাস্তবে যে জিনিস পুঁতে রেখেছি সেই জিনিস আমি তুলে এনে তোর সামনে ফেলে দেবো, তুই দেখে যাবি। আর এরপর থেকে তুই আস্তে আস্তে তোর যে অসুবিধাগুলো হচ্ছে আর একের পর এক আস্তে আস্তে যে মৃত ব্যক্তি যেইগুলো জিনিসগুলো হচ্ছে সেইগুলো থেকে অবসান করবে। বাবা এটা এইগুলোর জন্যে জিনিসগুলো লাগবে কি কি জিনিস জানিস? 5টি পিতলের ঘটি, 5টি ত্রিশূল, 1 মিটার শালু কাপড়, 1টি মাটির প্রদীপ, 1 লিটার সর্ষের তেল, আর 150 গ্রাম শ্বেত সরিষা, আর লাগবে একটা গোলাপ জলের শিশি, আর লাগবে 100 কাঠি ধূপ, তার সাথে 4টে ফল, একটি তার সাথে চাল কুমড়োর দ্বারা দিয়ে বলীকরণ করাতে হবে, 108টা কাঁঠাল পাতা, 8শত নাম প্রয়ে সেইগুলোকে অবশ্যই কাটতে হবে, কেটে ওর দেহ থেকে কাটান করিয়ে বাস্তব সুরক্ষা করে দিতে হবে। তার সাথে দেওয়া হবে একটা 100 গ্রাম দধি, 2টো চাপা কলা, নিয়ে আসতে হবে নীল ফুলের মালা, তার সাথে একটি লাল ধুতি বা একটি লাল বস্ত্র যেন পরার যোগ্য হয়। বাবা বলছি যে মেয়েটা মারা গেল না, কেউ কিছু করেছিল না? অবশ্যই একে একে এতগুলো ক্ষতি হচ্ছে, বুঝতে পারছে না, ও বুঝতে তো পারছে, তাকে অবশ্যই তাকে সে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। তুই এটা কি নিজের লোক করেছে না বাইরের কিছু লোক করেছে? ওর ওপরে হিংসায় রয়েছে ওর নিজের লোক। নিজের লোক যদি না হয় তো ওর বাস্তবে ঢুকতে পারবে না বাইরের লোক। বাইরের লোক তো যোগ আছে অবশ্যই। মানে কি শ্বশুর বাড়ির দিকে না বাপের বাড়ির দিকে? শ্বশুর বাড়ির থেকে।
মানে ও বর নিজে মানে যোগ আছে নাকি বরে? আছে। যে যে জিনিস যে যে উপকরণ জিনিসগুলো বলে দিলাম সেই সেই উপকরণ জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারবে। যদি কিনে নিয়ে এসে দেয় তাহলে কম খরচে হয়ে যাবে, আর যদি সেই জিনিস আমাদের কিনে দিতে হয় সেই জিনিসের কেনার মূল্য পড়বে, আর তার সাথে আমার যে করণীয় দক্ষিণা আছে সেই দক্ষিণা স্বরূপ একটু খরচ পড়বে। ঠিক আছে, আমি আমি ঠিক আছে, আমি মানে ভক্তকে বলে দেবো। বাবা, ঠিক আছে। যদি আমরা পারি তো নিয়ে চলে আসবো, আর নাহলে ভক্তকে বলবো একটু জোগাড় করে দিতে, কেন এতগুলো এই জিনিসগুলো তো আমাদের মনেও থাকবে না। তবে যাই জিনিস যেগুলো জিনিস কিনে নিয়ে আসি, সব জিনিস যেন নিখুঁত জিনিস হয়, ফুটোফাটা হলে কাজ খুব ভালো হবে না। বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। আর যদি এদেরকে যদি দিতে হয় তাহলে এদের আগে কিছু অন্তত দিয়ে যেতে হবে, দিয়ে গেলে এরা সেই জিনিস কিনে কেটে নিয়ে আসবে। হ্যাঁ সে তো নিশ্চয়ই, নাহলে আগে থেকে এরকম খরচা করতে পারে সেটা একটু। খরচা কত কি পড়তে পারে তোর পাশে যে আমার ডান দিকে যে রয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নি কত আমি কি চেষ্টা খরচা। করছি। এইটুখানি জানবি যে জিনিস একই জিনিস তোর করা হয়েছে, তাছাড়া এর কাজ একটু বেশি আছে। আর এই কাজ করে তুই নিজেও সুরক্ষা পেয়েছিস আর এখনো সুরক্ষায় রয়েছিস, তুই নিজেও জানিস। ওর কি কাজ করেছিল? বাবা বল কি কাজ করেছিল? কি কাজ করেছিল? না এই সুরক্ষা পেয়ে গেছে তোমার যে কাজ করবে, আপনার বললো। ও আমি, হ্যাঁ হ্যাঁ তোমার কথা বলবে। আমি তো রয়েছি তো। ঠিক আছে, সেটাই তো তোর বড় প্রমাণ রয়েছে।